হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 4-এর জন্য একটা গ্রামারের পার্ট। সেটার নাম কি? সেটার নাম হলো পাঞ্চুয়েশন। তো সবাই জানো যে তোমাদের পাঞ্চুয়েশন অ্যানুয়াল এক্সামে আছে। তা আসলে পাঞ্চুয়েশন মানে কি? দেখো, অবশ্যই তোমরা 4-এ পড়ো, কিন্তু এই পাঞ্চুয়েশন শেখা খুবই দরকার। এই পাঞ্চুয়েশনের মাধ্যমে তোমরা ইংলিশ সেন্টেন্সের শেষে বা মধ্যে কী লাগাতে হয় তা শিখবে। আজকে আমি এখানে ছোট্ট একটা ক্লাসের মধ্যে তোমাদের বুঝিয়ে দেব এবং সবাইকে বলছি অবশ্যই তোমরা এটা শিখবে। শুধু ক্লাস 4-এর জন্য নয়, যারা 5, 6, 7, 8-এ পড়ো তোমাদেরও এটা কাজে লাগবে যদি শিখে রাখো। Punctuation is used in sentence to read them with much clarity। মানে এখানে পাঞ্চুয়েশনটা ব্যবহার করা হয় একটা সেন্টেন্সের মধ্যে, কারণ ওই সেন্টেন্সটা যাতে একটা ক্লিয়ারিটি থাকে, মানে সহজ সরল ভাষা থাকে। এটা কি মানে এখানে ফুল স্টপ আছে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, এইসব জিনিস আমরা বোঝানোর জন্য পাঞ্চুয়েশন ব্যবহার করি। ইট ইনক্লুডস ভেরিয়াস সিম্বল টু প্রোভাইড দ্য অ্যাকুরেট মিনিং অফ দ্য সেন্টেন্স। এই যে পাঞ্চুয়েশনটা, এটা অনেক ধরনের সিম্বল নিয়ে থাকে। দেখবে কোনো কোনো সেন্টেন্সের মধ্যে এরকম একটা চিহ্ন থাকে, এরকম, ঠিক আছে। কোনো কোনো সেন্টেন্সে আবার এরকম সেন্টেন্স চিহ্ন থাকে, কোনো কোনো সেন্টেন্সে ফুল স্টপ থাকে, কোনো কোনো সেন্টেন্সে হাইফেন থাকে, ঠিক আছে। তো এইগুলাকেই বলে কি? পাঞ্চুয়েশন, ঠিক আছে। এখন দেখো টাইপস অফ পাঞ্চুয়েশন। ক্যাপিটাল লেটার্স, যে কোনো লেখা যখন আমরা স্টার্ট করি নিশ্চয়ই আমরা ক্যাপিটাল লেখাতে শুরু করি। ধরো তোমার নাম ধরো মনে করো সাগর, ঠিক আছে। তাহলে এস বতে দিব, তারপরে AGAR সাগর, ঠিক আছে। যেমন আমার নাম সুমন, এস বতে দিব, তারপরে UMAN সুমন। তো এইভাবে দেখো প্রথম অক্ষরটা কী থাকে? ক্যাপিটাল থাকে, বাকিটা কী থাকে? স্মল থাকে। তো এইভাবে আমরা এখানে এটা একটা পাঞ্চুয়েশন, যে প্রথম অক্ষরটা যে ক্যাপিটাল, এটা একটা পাঞ্চুয়েশন, ঠিক আছে। দ্য প্লেসিং অফ ক্যাপিটাল লেটার্স ইজ ইম্পর্টেন্ট। ইট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। মানে এই যে আমরা প্রথমে যে একটা বড় হাতের যাই বসাই, মানে ক্যাপিটাল লেটারে যাই বসাই, সেটাই আমাদের বোঝানোর চেষ্টা করে যে এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। যেমন দেখো, সান ইজ দ্য পাওয়ার অফ অল সোর্স, মানে সূর্য হলো সমস্ত শক্তির উৎস, ঠিক আছে। এখানে সান হলো বড় হাতের, তারপর দেখো ফুল স্টপ। ইট হেল্পস রিডার্স টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার দ্য সেন্টেন্স এন্ডস। দেখো, ফুল স্টপ হলো এমন একটা পাঞ্চুয়েশন যে আমাদের সাহায্য করে বোঝানোর জন্য যে হ্যাঁ লাইনটা এখানে শেষ হয়েছে। ফুল স্টপের বাংলা কি? দাড়ি। তো দাড়ি থাকলে কি বুঝি আমরা যে না এই লাইনটা এখানে শেষ হয়েছে। এখন যদি আমি লিখি আমার নাম সুমন দত্ত, আমার বাড়ি ফটিকছড়া, আমি এখন জব করছি, বা আমি কিছুদিন আগে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, তারপর আমি বিএড করেছি, আমি সিম্পলভাবে কোনো দাড়ি কমা না দিয়ে লিখি তাহলে তুমি বুঝতে পারবে না। যদি আমি এভাবে লিখি যে আমার নাম সুমন দত্ত, দাঁড়িয়ে দিলাম, তারপর কি লিখলাম? আমি ফটিকছড়ায় বসবাস করি, দাঁড়িয়ে দিলাম। তারপর যদি লিখি যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি এডুকেশনে, দাঁড়িয়ে দিলাম। তারপর যদি আমি লিখি আমি বিএডও করেছি 2020-তে, ঠিক আছে, বর্তমানে আমি জব করছি, তো এখানে দাঁড়িয়ে দিলাম। তো দাঁড়িয়ে দেওয়ার পর কী হলো? আমি অনেকটি সেন্টেন্স লিখলাম, তার মধ্যে কি বোঝা যাচ্ছে যে আমি এক একটা সেন্টেন্সের পরে দাঁড়িয়ে দিচ্ছি। তো এখানে ফুল স্টপ আছে, ঠিক আছে, যেখানে সেন্টেন্সটি শেষ, তো আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো আই এম হিয়ার, এখানে একটা ফুল স্টপ আছে, মানে কি আমি এখানে আছি, ঠিক আছে, ফুল স্টপ। এরপর দেখো কমা। এ কমা অলসো হেল্পস ইন ডিভাইডিং দ্য সেন্টেন্স। একটা কমা একটা সেন্টেন্সকে ডিভাইড করতে সাহায্য করে, ঠিক আছে। যেমন দেখো, মাই কিড ইজ ট্যালেন্টেড, মানে আমার সন্তানটা খুবই চালাক চতুর, কমা দিয়ে কী লিখলাম? কিউট, মানে মানে একজনকেই বোঝাতে আমরা এখানে কমা ব্যবহার করি। মানে একটা লাইনের মধ্যে যদি একটা কমা থাকে, মানে কি বুঝবে যে একটাকেই বোঝাচ্ছে, কিন্তু কমা দিলে ও কি বোঝাচ্ছে খুব ইজিলি হবে। সে আবার কি? কিউট, সে আবার ইয়ং অ্যান্ড সে বিউটিফুল, ঠিক আছে। সে কে? সে আমার মাই কিডিং, ওকে। তারপর দেখো কোশ্চেন মার্ক। ইট ইজ রিপ্রেজেন্টিং, কোথায় গেল? ইট ইজ রিপ্রেজেন্টিং দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে কোশ্চেন মার্ক কী করবে? এই যে কোশ্চেন মার্ক তোমাদের সবসময় সাহায্য করবে কাউকে প্রশ্ন করার জন্য। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ডু ইউ লিভ? হোয়াট ডু ইউ ফ্রম? হোয়াট ওয়াজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর ফাদার? ডু ইউ লাইক টু ইট সামথিং? ডু ইউ লাইক টু ইট ফুড? তো এইভাবে বলবে। ডু ইউ প্লে মিউজিক? মানে যখন আমরা প্রশ্ন করি তখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি, আর এটাকে কী বলে? কোশ্চেন মার্ক। ওই কোশ্চেন মার্ক দেখলে আমরা বুঝতে পারি কি, যে এখানে একটা প্রশ্ন বলা হয়েছে, তাই এটা একটা পাঞ্চুয়েশন। এক্সক্লেমেশন মার্ক। এই যে এক্সক্লেমেশন মার্কটা হলো কি, আমাদের সুসংবাদ আর দুঃসংবাদ শোনার পর যে আমরা একটা উল্লাস
প্রকাশ করি, ঠিক আছে, সুসংবাদ পর কী করি, উল্লাস প্রকাশ করি, আর দুঃসংবাদের পর ব্যথিত হই, মানে মনে দুঃখ পাই, তখন আমরা এই যে এই দাড়ি দিয়ে নিচে একটা ফুটা, এটাকে বলে কি, এটাকে বলে এক্সক্লেমেশন সেন্টেন্স বা মার্ক, তাকে বাংলায় বলে বিস্ময়সূচক বাক্য। ওকে, দেখো ওয়াও তাজমহল ইজ এ বিউটি, মানে তাজমহলটা খুবই সুন্দর। এখানে দেখো আমি কোনদিন তাজমহল দেখিনি, তাই আজকে প্রথম দেখেছি, এখানে ওয়াও লিখেছি। ওকে, জিনিসটা ক্লিয়ার। তারপর দেখো কোলন, ইট ইজ এ ভার্সেটাইল পাঞ্চুয়েশন মার্ক। দেখো কোলন কি, কোলন হলো এটা, এই যে ডাবল ডট, যেটাকে আমরা অনেকটাই দেখতে বিসর্গের মধ্যে দেখি, ঠিক আছে, এটা ডাবল ডটটাকে কী বলে, কোলন বলে। এই কোলনটা বেশিরভাগ ক্ষেত্রে কোথায় ব্যবহৃত হয়, ঘড়ির ক্ষেত্রে। দেখো দ্য টাইম ইজ 6:30 AM, ঠিক আছে, এটা একটা ভার্সেটাইল পাঞ্চুয়েশন মার্ক। ওকে, তারপর কি সেমিকোলন, এই যে সেমিকোলন আমি প্রথমে বলেছিলাম এইভাবে একটা দিয়ে এইভাবে, এটা কখন বসে, যখন দুইটা সেন্টেন্স ইনডিপেন্ডেন্ট থাকে। এই যে প্রথম বাক্স সে নিজে ইনডিপেন্ডেন্ট, সেকেন্ড বাক্স সে নিজেও ইনডিপেন্ডেন্ট, তখন এই দুইটা লাইনকে যুক্ত করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো কি লেখা হয়েছে এখানে, ওয়ান্স আই ফিনিশ দ্য ওয়ার্ক আই উইল জয়েন ইউ, যখন আমার কাজ শেষ হবে তখন আমি তোমার সাথে আসবো, মানে আমি তোমার সাথে আসবো কিন্তু আমার কাজটাকে শেষ করতে হবে। এরকম বাক্য যখন থাকে তখন মধ্যে কি সেমিকোলন বসানো হয়। ঠিক আছে, the semicolon is used to join two independent clause. অ্যাপোস্ট্রফি, দেখো অ্যাপোস্ট্রফি কি, যেমন দেখো তোমার বাবার 4টা গাড়ি আছে, তোমার 5টা গরু আছে, তোমার এরকম যখন তোমার মানে রমেশের, রাহুলের, সীমার, ঠিক আছে, এরকম যখন কেউর লাস্টে যখন নামের সাথে দেখো বাবার, দেখো বাবা একটা কিন্তু বাবার একটা, ঠিক আছে, বাবার মানে এখানে একটা ফুল থাকে, কমা থাকে, এটা দেখো অ্যাপোস্ট্রফি বলে। ঠিক আছে, যখনই কোনো নামের সাথে যদি অন্তঃস্থ থাকে আর তারা এখানে যদি কমা থাকে উপরে, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। তো দেখো ইট রিপ্রেজেন্ট ওনারশিপ, মানে এই অ্যাপোস্ট্রফি কী করে, কারোর ব্যক্তিগত জিনিসকে বোঝায়। দিস ইজ সুমনস বুক, মানে ধরো একটা বুক আমার সামনে এখানে পড়ে আছে, ঠিক আছে, এই যে বুকটা, এই যে বুকটা এখানে পড়ে আছে, ঠিক আছে, এই বুকটা এখানে পড়ে আছে, তো এখানে কী লিখলাম, দিস ইজ সুমনস বুক, মানে সুমনের বই, সুমনের বই, সুমন একটা কিন্তু সুমনের আর একটা, ঠিক আছে, সুমনের কী লিখলাম, সুমনের, এই সুমনের লিখলাম না, এই অন্তঃস্তর জন্য কি আসলো, অ্যাপোস্ট্রফি এস আসলো। এরকম সেন্টেন্স যখন থাকবে তখন এটা কি একটা পাঞ্চুয়েশন, ঠিক আছে, ওই যে কমা দিয়ে উপরে তারপরে এস লেখাটা, এটাকে একটা পাঞ্চুয়েশন, এটাকে কি বলে, অ্যাপোস্ট্রফি এস বলে। ওকে, হাইপেন, ইট হেল্প টু জয়েন্ট টু স্প্লিট ওয়ার্ড, মানে দুইটা ভাঙ্গা শব্দকে যুক্ত করতে সাহায্য করে কে, হাইফেন। যেমন দেখো 85, 80 একটা নিজস্ব একটা লাইন, আর একটা 5 একটা নিজস্ব লাইন বা ওয়ার্ড বলতে পারো, ঠিক আছে, 80 মানে 80 আর 5 মানে 5, তো এই দুটো যখন একসাথে থাকবে কী হবে, 85। ওকে, দেয়া শেষ কি, ইট ইজ কম্বাইন দ্য সেন্টেন্স, মানে এই যে ড্যাশেস মানে কি, এটা পাঞ্চুয়েশন, ড্যাশেস মানে শূন্যস্থান পূরণ, যাকে আমরা বলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, যাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলি। তো ইট ইজ কম্বাইন দ্য সেন্টেন্স, এখানে একটা ওয়ার্ড সেন্টেন্স দিয়ে দেবে, মধ্যে একটা গ্যাপ দেবে, আবার একটা সেন্টেন্স দিয়ে দেবে, এবার বলবে মধ্যে এখন তুমি লেখো, মধ্যে তুমি যা পাও তা তুমি লেখো, ঠিক আছে, ধরো তোমার নাম লেখলো এখানে কি, ইউর নেম, ঠিক আছে, ইউর নেম লেখে এখানে একটা ড্যাশ দিল, তো নিশ্চয়ই তুমি তোমার নাম লিখবে, অন্য কারোর নাম লিখবে না, ঠিক আছে, তারপরে ইউর অ্যাড্রেস, ঠিক আছে, ইউর অ্যাড্রেস দিয়ে এসে আবার একটা ড্যাশ দিল, নিশ্চয়ই তুমি তোমার অ্যাড্রেস লিখবে, অন্য কেউ অ্যাড্রেস লিখবে না, এই যে গ্যাপটা পূর্ণ করা, এটাকে কেবল কী বলে, এটাকে বলে ড্যাশেস, ঠিক আছে। তারপর দেখো ব্র্যাকেটস, টু অ্যাড ডেফিনেশন অ্যাবাউট প্রিভিয়াস ওয়ার্ড, দেখো ব্র্যাকেট দেওয়া থাকে, অনেক সময় তোমরা লক্ষ্য করতে পারবে, যা ক্লাস 4-এ পড়ো অবশ্যই তোমরা পাবে না, কারণ তোমরা বাংলা মিডিয়ামে পড়ো, কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা পড়ো তাদের ক্লাস 4-এ মানে ক্লাস 3 থেকেই কি কম্পিউটার আছে, ঠিক আছে, এই কম্পিউটার মানে যে সাবজেক্টটা আছে এর মধ্যে বেশিরভাগ দেখবে ফুল ফর্ম, মানে অনেকটি, মানে এই জায়গায় এখান থেকে ডাব্লিউ দিলাম, ঠিক আছে, ডাব্লিউ, এটা কিন্তু বক্সিং না কিন্তু, ঠিক আছে, এটা বক্সিং না, এটা কি একটা ফুল ফর্ম, এটা কম্পিউটারের একটা ফুল ফর্ম। তো এরকম ব্র্যাকেটে যখন একটা ফুল ফর্ম থাকবে, দেখুন তুমি একটা ভেঙে বড় করবে, ডাব্লিউ এর ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে এটা ইন্টারনেটের ব্যাপারে কথা বলা হয়েছে, তখনই এটাকে বলে কি ব্র্যাকেটস তখন ইউজ করা হয়, এটা একটা পড়ার মধ্যে সুবিধার্থে এখানে ব্র্যাকেট ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে কি আসলে স্ল্যাশ, টু শোকেস মাল্টিপল চয়েস অফ অ্যাকশন, মানে স্ল্যাশ, দেখো স্ল্যাশ মানে কি, এইটা হয় হি নয় সি,
এই কাজটা করবে। মানে ধরো একটা কাজ তোমায় দিলাম, হয় তুমি করবে নয় হে করবে, দুজনের মধ্যে যে কোনো একজন করবে। তো ওই জিনিসটা বোঝানোর জন্য আমরা কী ইউজ করি? স্ল্যাশ। স্ল্যাশের একটা জানো ইংলিশ হতো কি? অর। ঠিক আছে, অরকে আমরা খুব ইজিলিভাবে স্ল্যাশ বুঝতে পারি। ঠিক আছে, তুমি দেখো হি অর শি ক্যান ইউজ ইট, অথবা হি স্ল্যাশ শি ক্যান ইউজ ইট। ওকে, তো দেখো এখন আমি যেই একটা মানে এটা কি পাঞ্চুয়েশন তোমাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই তোমরা এই ক্লাসটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবো। আর যদি না বুঝো অ্যাটলিস্ট 7 থেকে 8 বার দেখে নেবে, কারণ দেখবে 7 থেকে 8 বার দেখে নিলে আমি কি বলতে চেয়েছি তোমরা ইজিলি বুঝে যাবে। এটা শুধুমাত্র বড়দের জন্য নয়, এটা ক্লাস 3 থেকে শুরু করে যদি ক্লাস 8-এর স্টুডেন্টও দেখে না এই সিস্টেমটা, সেও বুঝে যাবে। কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। অ্যাটলিস্ট সবাইকে বলবো 7 থেকে 8 বার ভিডিওটা দেখে নাও, তোমাদের পাঞ্চুয়েশন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। আর যেহেতু ক্লাস 4-এ পড়ো খুব ইজি আসবে, কোনো সমস্যা নেই। আর যদি একটু বড় থাকো, ক্লাস 5-এ যদি পাঞ্চুয়েশন থাকে, তাহলে ডেফিনেশনগুলো যা যা দিয়েছি এই সবগুলো মুখস্থ করে নাও, পরীক্ষা মধ্যে আসলে দিতে পারবে। তো হোপসো ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিও শেষে লাইক দিয়ে থাকো, কারণ আমি এখান থেকে একটা মোটিভেট লাভ করবো, যার ফলে আমি ফিউচারে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।